আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আসলে এটা নতুন পর্ব বলা চলে না, এটা আসলে শেষ পর্ব বলা চলে, কারণ বুটস্ট্র্যাপের ভিডিও ইতিমধ্যে আমরা অলরেডি 29টা ভিডিও 30টা ভিডিও আপলোড করেছি। আজকেরটা নিয়ে প্রায় 31টা ভিডিও হবে আমাদের প্লে লিস্টে, এবং আজকে বুটস্ট্র্যাপের শেষ পর্ব, লার্নিংয়ের শেষ পর্ব। বুটস্ট্র্যাপের হয়তো আরও কয়েকটা ভিডিও আপলোড হতে পারে যে কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। আমরা ইতিমধ্যেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোটামুটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। মোটামুটি, এটা আসলে কমপ্লিট না, এটা দেখলেই আপনারা দেখবেন যে এটা রেসপন্সিভ। যত ছোটো করবেন প্রত্যেকটা কন্টেন্টই রেসপন্সিভ, কোনো বাইরে যাবে না, এবং এই যে মেনুটাও রেসপন্সিভ, সব কিছুই রেসপন্সিভ। আমরা অলরেডি এটা করে ফেলেছি, তৈরি করে ফেলেছি। সো আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে কীভাবে তৈরি করতে হয়। আমরা আশা করি আপনারা অলরেডি জানেন, জাস্ট মাধ্যমটা আমরা দেখিয়ে দিব। তো আজকে শেষ পর্বে আমি বেশি কিছু শেখাবো না, আজকে জাস্ট দেখাবো একটা সিম্পল একটা জিনিস, অ্যান্ড বলে দিব যে আপনারা আরও ভালোভাবে শেখার জন্য কোন রিসোর্সগুলো ব্যবহার করতে পারেন, সেটাই, আর কিছু না। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা ওয়েবসাইটে যখন দেখি আমাদের সিঙ্গেল পেজ ওয়েবসাইট হয়, বা একটা সেকশনে ক্লিক করে অন্য একটা সেকশনে চলে যাওয়ার জন্য প্রয়োজন হয়, তখন দেখেছি যে আমার হোম সেকশনটা আছে, ব্লগ সেকশন আছে, অ্যাবাউট সেকশন আছে। এটা একটা পেজের একটা ওয়েবসাইট হলে তখন দেখা গেছে যে যদি কেউ অ্যাবাউটে ক্লিক করে, ওয়েবসাইট অটোমেটিকলি স্ক্রল করে অ্যাবাউটে চলে যাবে। কেউ যদি ব্লগে ক্লিক করে ব্লগে চলে যাবে। সো এইটাই জিনিসটা আমি দেখাবো সিম্পলি। যদিও এটা বুটস্ট্র্যাপেরই অংশ না, এটা একটা সিম্পল আইডির অংশ, HTML CSS-এর অংশ, তারপরেও বুটস্ট্র্যাপের ভিডিওতে দেখাচ্ছি, কারণ বুটস্ট্র্যাপ পর্যন্ত না আসলে আপনারা স্ক্রল স্পিড দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তো আমি চাচ্ছি যে আমার হোমে ক্লিক করলে এই স্লাইডার সেকশন তাতে থাকবে মানুষ, এবং ব্লগে ক্লিক করলে আমরা নিচের যেই ব্লগ সেকশনটা আছে বা যেই সেকশনটা আছে, আপাতত এটা ব্লগ সেকশন না, তাও আমরা ধরে নিলাম যে এটা একটা ব্লগ সেকশন, এটাতে চলে আসবে। তো এইটুকু আমি আজকে দেখাচ্ছি। তো এটুকু করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এই যে ব্লগ সেকশনে আসার জন্য এবং হোমে আসার জন্য আমাকে এই যে ব্লগের ডিআইভিটাতে আসতে হবে। যেমন এই যে এখানে লিখে রাখছি কার্ড সেকশন, আমরা কমেন্টে, এবং এইটাতেই আমরা আসবো। আসার পর এইখানে আমরা লিখবো হচ্ছে আইডি, অ্যান্ড আইডি দিব হচ্ছে এটা কি ব্লগ, বিএল হচ্ছে ব্লগ, এবং আমি চাচ্ছি যে ক্লিক করলে ব্লগ সেকশনে চলে আসবে। এবং আমরা কি করব, ক্যারুসেল, এই যে ক্যারুসেল ইমেজ, এই হচ্ছে ক্যারুসেল, এবং ক্যারুসেল আইডিতে আছে স্লাইড, এই স্লাইডের মধ্যে আমরা আসব। হ্যাঁ, তো আমাকে প্রথমে যাইতে হবে হোমে আসার পরে আমাকে এখান থেকে যে আইডিটা আমরা লিখেছিলাম মেইন ডিআইভিটাতে, এই আইডিটাকে আমরা কপি করব, এবং হোমের যে এইচটিএফটা আছে হ্যাশট্যাগ সহ এখানে পেস্ট করব। এরপর আবার যে ব্লগ সেকশনটা আছে এখানে আমরা লিখে দেবো হচ্ছে BLO ব্লগ। জাস্ট যখন লিখে দিলাম, এখন দেখেন আমি যদি ক্লিক করি এই সেকশনটাতে চলে আসলো। আবার আমি যদি হোমে ক্লিক করি তাহলে হোমে থেকে যাবে। হ্যাঁ, হোমে চলে আসবে, মানে হোমকে ক্লিক করলে হোমে চলে আসবে। আরেকটা জিনিস আমি দেখাইনি, সেটা হচ্ছে এই যে এই নেভিগেশন মেনুটা, মানে যে মেনুটা এটা থাকবে স্টিকি থাকবে, মানে এখানে থাকবে, মানে এখন যেমন স্ক্রল করলে চলে যাচ্ছে, এটা চলে যাবে না, এটা এখানে থেকে যাবে। সেটা কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিই। এটা করার জন্য আমাদেরকে এখানে একটা ক্লাস লিখতে হবে, যেমন নেভিগেশনের নেভের মধ্যে আমাদেরকে একটা ক্লাস লিখতে হবে হচ্ছে ফিক্স টপ। যখন ফিক্স টপ লিখবো আমরা, তখন এটা কিন্তু টপে ফিক্স হয়ে থাকবে, এবং এটা আমরা স্ক্রল করলে চলে যাবে না। যেমন এখন যাচ্ছি যে আমি হোম সেকশনে চলে যেতে, এবং এখানে হোম সেকশনে চলে আসছে। আমি যাচ্ছি যে ব্লগ সেকশনে যাওয়ার জন্য ব্লগ সেকশনে চলে যেতে পারতেছি, মানে ইজিলি নেভিগেট করতে পারতেছি। এই জন্য আমরা এটাকে টপ ফিক্স করে রাখি। আর আবার আরেকটা আছে হচ্ছে আমরা স্টিকি করে রাখতে পারি, মানে একটু স্ক্রল করলে সেটা আমাদের স্টিকি আকারে থাকবে, মানে চলে আসবে। এই হচ্ছে আজকের শিক্ষণীয় পর্ব, এবং এর মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এরপরে আপনারা যারা বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা শিখতে চান, তাহলে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও বা একটা রিসোর্স থেকে আপনারা শিখে কখনো 100% কমপ্লিট শিখতে পারবেন না। যেমন আমি যা শিখিয়েছি তার মধ্যে কিছু মিস্টেক হতেই পারে, বা কিছু গ্যাপ থাকতেই পারে। আপনারা চাইলে কোনো গ্যাপ না রাখার জন্য এবং পারফেক্টভাবে শেখার জন্য আপনারা আরও কিছু অন্য ইউটিউব চ্যানেল ফলো করবেন, এবং চাইলে কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে আমাদেরকে খুব সুন্দরভাবে কন্টেন্ট শিখিয়ে দেয়। সেইগুলোর মধ্যে আমি টপ কয়েকটা ওয়েবসাইটের মধ্যে আমি প্রথমেই রাখবো হচ্ছে
W3 স্কুল ওয়েবসাইট। এই W3 স্কুলে আসলে আপনি এখান থেকে শুধু HTML CSS না, আপনার সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ সবই শিখতে পারবেন। যেমন এখানে হচ্ছে এই যে এখানে আসলেই W3 স্কুলে আসলে এখানে দেখবেন প্রথমে HTML, দেন CSS, দেন জাভাস্ক্রিপ্ট, পাইথন, SQL, PHP, jQuery, জাভা, C++ সহ বুটস্ট্র্যাপ সহ আরও অনেক 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 ল্যাঙ্গুয়েজ এখানে এরা আপলোড করে রেখেছে আপনাদেরকে শেখানোর জন্য, এবং এটা কমপ্লিটলি ফ্রি। আপনারা যখন এই যে টিউটোরিয়ালে ক্লিক করবেন অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন। যেমন এখানে আছে লার্ন HTML, CSS, তারপরে লার্ন রোড, বুটস্ট্র্যাপ। যেমন আমরা এখন বুটস্ট্র্যাপ শিখছি, এখন বুটস্ট্র্যাপে আসার জন্য বুটস্ট্র্যাপের ভার্সন কোনটা, আমরা বুটস্ট্র্যাপ 5 শিখতেছি, তো লার্ন বুটস্ট্র্যাপ 5। এবং এখান থেকে শুরু করে এইগুলো সবগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের টপিক, এবং আপনারা একটা 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 করে আসলে সবই এখানে দেখতে পাবেন। যেমন আমরা একটু আগে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে নেববারে আসার পরে যেখানে কীভাবে নেববার তৈরি করতে হয়, নেববারটা কীরকম ডিজাইন দেখা যায় কি, বা এই বিস্তারিত সব। যেমন আমি আরেকটা জিনিস দেখাইতে পারিনি বা দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি এই যে এখানে ফ্রম বাটন, দেন নেববার, এই যে এটা দেখিয়েছিলাম ফিক্স টপ। আরেকটা আছে হচ্ছে স্টিকি, হ্যাঁ, ফিক্স বটম, সেটাও করা যায়। দেন এই যে এটা হচ্ছে স্টিকি, যেমন নেববারটা এখানে থাকলো, নেববারের উপরে কিছু কন্টেন্ট থাকলো, এবং এটাকে যখন আমরা স্ক্রল করব কতটুকু গিয়ে এবার এটা থেকে যাবে, বাকি উপরে কন্টেন্টটা চলে যাবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে স্টিকি, এটার জন্য লিখতে হয় স্টিকি টপ, জাস্ট এটুকু লিখলেই আমাদের নেভিগেশন বারটা স্টিকি থাকে। এই হচ্ছে কথা। তো আপনারা এই W3 স্কুল আসতে পারেন। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, বা অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা সম্পূর্ণ আরও ভালো ভালো বা অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে পারেন, সেগুলো ফলো করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবেন এবং প্লেলিস্টে আসবেন। প্লেলিস্টে আসলে প্রত্যেকটা টপিক আপনারা প্লেলিস্ট আকারে পাবেন। এখানে সব ধরনের ভিডিও, টিউটোরিয়াল এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। তো আশা করি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।